এইভাবে ইলিশ মাছ রান্না করলে বাড়িতে কিন্তু সবাই প্রশংসা করবে। একবার করেই দেখো না এইভাবে রান্না, একঘেয়ে রান্না কার আর ভালো লাগে। তো আজকে নতুন রকম ভাবে তোমাদের শেখাবো ইলিশ মাছ রান্না। ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুড়ি দিনের বেলায় হিম। তো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এই কবিতাটা কি তোমাদের মনে আছে? তো ভেবো না আমি আজকে জঙ্গলের মধ্যে গাছ লাগাচ্ছি, আসলে জঙ্গল না, এটা হচ্ছে বাড়ির সামনে আমাদের একটা জায়গা, এটা আমাদেরই জায়গা। তো আমি এখানে কয়েকটা শিউলি ফুল গাছ লাগাচ্ছিলাম। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আর ব্লগ ভিডিও দেব, তবে সম্পূর্ণ কিছু অনেকটা বড় করে কিছু দেখাবো না। আজকে দেবাংশীর বাবা বাজার থেকে একটা ছোট্ট ইলিশ মাছ এনেছে, তো আমি ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করব। তো এই রান্নাটা করে কিন্তু আমি বিয়ের পরে আমার শ্বশুর মশাইয়ের অনেক প্রশংসাই পেয়েছিলাম। তো আজকে আবার সেই রান্নাটা নতুন করে করব আর একবার দেবাংশীর বাবার জন্য। তো তোমরা দেখো, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগতে পারে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো এইভাবে। তো চলো আজকে তোমাদের আমার ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করি। তো দেখো মাছটা তোমাদের দেখাই। এই দেখো মাছটা কিন্তু খুব বড় না, মাত্র 4 পিস হয়েছে মাথা দিয়ে 5 পিস। তো আমি মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিই প্রথমে। এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছটাকে খুব কড়া করে ভাজবো না, কারণ বেশি একদম কড়া করে ভাজলে আমার মনে হয় মাছের যে ফ্লেভারটা সেটা খুব একটা থাকবে না। তো তার জন্য আমি একদম হালকা করে তেলে একটু সাঁতরে নেব। তো প্রথমেই আমি মাছ ভাজবো না, প্রথমে আমি একটু আলু আর বেগুনটা ভেজে নেব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি যে কোনো রান্না করলে তার আগে সবজিগুলো একটু ভালো করে ভেজে নিই। তো আমি একটা আলুটাও সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। তো এই রান্নায় কিন্তু খুব বেশি কিছু লাগে না। অনেকে যারা মানে ইলিশ মাছ রান্না করো জানো যে ইলিশ মাছ হয় সর্ষে দিয়ে শুধু ইলিশ মাছ ভাপা করে, কেউ কেউ আলু বেগুন দিয়ে ঝোল করে, কেউ পাতুরি করে। তো ইলিশ মাছের অনেক রকমই পদ হয়, কিন্তু ইলিশ মাছে আমি বেশি মশলা ব্যবহার করি না। দেখো লাল লাল কাঁচা লঙ্কা আর একটু জিরে শিলে ভালো করে বেটে নিয়েছি। আর কোনো মশলাই দেবো না, একটু নুন হলুদ দেবো, কারণ বেশি মশলা দিলে মাছের যে স্বাদটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেই গন্ধটা থাকে না। তাই আমি খুব অল্প মশলা দিয়েই মাছটা রান্না করব। আর সময়ও খুব কম লাগে, খুব বেশি সময় লাগে না। দেখো আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিই। আলুগুলো আমি তুলে নিলাম একটা পাত্রে। এবার আমি বেগুনগুলো ভাজবো। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকেই আছে ইলিশ মাছ খুব ভালোবাসে খেতে, আবার অনেকে ভালোবাসে না। আমি কিন্তু ইলিশ মাছ খুব একটা ভালোবাসি না, কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকে, এই কারণে আমি কাঁটা বেছে খেতে পারি না। তো আমার ইলিশ মাছ খুব একটা পছন্দের না। আমি কিন্তু ভালোবাসি চিংড়ি মাছ খেতে। এদিকে দেবাংশীর বাবা ভালোবাসে ইলিশ মাছ খেতে, তাই দেবাংশীর বাবার জন্য রান্না করছি, বা এর আগেও করেছি। তো তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো, কিন্তু আমাকে কেউ কিন্তু কমেন্ট করছো না তোমরা। বেগুনগুলো আমি ভেজে নিলাম। বেগুনও আমি খুব বেশি ভাজলাম না, হালকা ভেজে নিলাম, ওই 70% মতন, কারণ বেগুনগুলো নামিয়ে নিই। দাঁড়াও, এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। তো এবার আমি প্রথমে অল্প একটু তেল আছে মাছের মাথাটা ভেজে নেবো, তারপরে আমি মাছগুলো ভাজবো। কড়াইয়ে তেল একদম অল্প আছে, তো আমি আর একটু তেল দিয়ে নিই। ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা থাকে না, ওইটা দিয়েও কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। আমার ইলিশ মাছ খুব একটা ভালো না লাগলেও ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো
তো এই যে তেলটা গরম হয়ে গেছে, কাঁচা তেলে দিলে আবার মাছগুলো ভেঙে যাবে, তো আমি মাছগুলো দিয়ে দিই একে একে। মাছগুলো বেশি নাড়বো না, তাহলে ভেঙে যাবে, একবার হবে তারপরে উল্টে দেবো। দেখো মাছগুলো আমি এই মাত্র দিলাম, হালকা কাঁচা গন্ধটা একটু কোনোরকম গেছে, তো আমি মাছগুলোকে নামিয়ে নেবো। আমি কিন্তু মাছগুলো আর বেশি ভাজবো না, আমি একদম লাল করে ভাজবো না, তাহলে আমি একটু নামিয়ে নিই। তারাও এই যে আলু বেগুনের মধ্যেই আমি মাছগুলোকে তুলে রাখলাম, এবার আমি রান্নাটা করব। তো প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে কালো জিরে, কালো জিরের একটু ফ্লেভারটা যে ছাড়বে আমি দিয়ে দেবো জিরে আর পাকা কাঁচা লঙ্কা বাটা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। এবার আমি অল্প একটু জল দেবো। এবার আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা আর একটু কষুক, তারপরে আমি জল দিয়ে দেবো। আর ঝোল যখন ফুটে উঠবে, নামানোর কিছুক্ষণ আগে আমি বেগুন দেবো, না বেগুনগুলো একদম গলে যাবে। তো দেখো কি সুন্দর তেল ছাড়ছে তরকারিটা দিয়ে। এই যে আমি জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠুক, তারপরে বেগুন আর মাছ একে একে দেবো। আজকে কিন্তু ইলিশ মাছের সাথে রুই মাছ আর চিকেন কষাও ছিল, দেবাংশী ঠাকুমা দিয়েছিল রুই মাছের তরকারি আর চিকেন কষা। তো আমি তো ইলিশ মাছের থেকে চিকেন কষাটাই বেশি পছন্দ করি, তো আমি ওটা দিয়েই ভাত খেয়েছিলাম। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম আমি, তো বাবা মার খুব একটা সামর্থ্য ছিল না সব সময় ইলিশ মাছ খাওয়ানোর। তো বছরে একবার হলেও অন্তত একটা ছোট্ট ইলিশ আমাদের বাড়িতে আনতো, তো সেটাই আমরা খুব তৃপ্তি করে খেতাম। কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে বর্ষার মধ্যে অনেকবারই ইলিশ মাছ খাওয়া হয়। যদিও ইলিশ মাছ খুব একটা আমার পছন্দের না, তবে যে একদম খাই না তাও না। তো কি বলবো, তোমাদের সাথে এই ছোট্ট গল্পটা শেয়ার করলাম। তো আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, একটু পরে তরকারিটা নামাবো। আর একটু পরে একটু নুন দেখবো, নুন হয়েছে নাকি, ঠিকঠাক আছে নাকি সব, তারপরে নামিয়ে ফেলবো। যেহেতু দুবেলা খাবো এই মাছের তরকারি দিয়ে, দুপুরে আর রাতে, তাই খুব একটা বেশি ঝোল শুকাবো না, তাহলে আবার দুবেলা হবে না। রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। দেবাংশীর বাবার খাওয়া হয়ে গেছে, আর দেবাংশীর বাবার মাছের ঝোলটা খুবই ভালো লেগেছে। ওই বাড়িতে দেবাংশীর দাদুকেও তরকারি দিয়েছি, দেবাংশীর দাদুরও ভালো লেগেছে। তো আমি সব কিছুই বেড়ে নিচ্ছি, কিন্তু আমি সব কিছু খাবো না। আমার ইলিশ মাছের চেয়ে আমার চিকেন কষাটা বেশি প্রিয়, তাই আজকে আমি ইলিশ মাছটা খাবো না, ইলিশ মাছটা আমি সরিয়ে দেবো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার মতন কে কে ইলিশ মাছ ভালো খাও না, আর তোমরা কী মাছ ভালো খাও অবশ্যই কমেন্ট করো।